বন্ধুগণ, সবাইকে নমস্কার। আজকের আমরা নতুন একটা খাবার রেডি করব। সবাই তো বড় মাছ খায়, আমরা একটু ছোট মাছ বলতে একেবারে নদীর বাইলা মাছ, ছোট। সঙ্গে দুইখানে দিচ্ছে, আমার নাতি আবার খাইতে পারে না ছোট মাছ, তাই আবার দুইখানে ট্যাংরা মাছ দিচ্ছে। এর সঙ্গে দেব একটু আলু আর একটু বেগুন কুচি। তার কারণ কি, ছোট মাছ তো ভাজলে একটু শক্ত শক্ত হয়। এই বেগুন আর আলু দেব, মাছটা একটু মাখা মাখা হবে, খাইতে স্বাদ লাগবে। আর যদি মাছগুলো একেবারে কড়াকর হয়, খাইতে একটু কষ্ট হবে। যার জন্য দেব অল্প কিছু আলু, অল্প কিছু বেগুন। এখন আমি আগে রেডি করি, মাছ মাখাই, এই বেগুন আলু মাখাইয়া পাতায় দেই, তারপরে আমি ভাজা দেব। আগে দেখেন আমি এগুলো রেডি করি। প্রথম মাছগুলি মাখার জন্য এর যে যাহা কিছু লাগবে আমি সব আস্তে আস্তে দিই। প্রথম দেব মরিচের গুঁড়া। এই মাছে একটু মরিচ একটু বেশি দিতে হয়, দিলেও আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া। তারপর দেব হলুদের গুঁড়া, সঙ্গে একটু দিয়ে দিলাম। তারপর দেব স্বাদ মতো লবণ। লবণই হচ্ছে সব কিছুর শ্রেষ্ঠ জিনিস, যদি না হয় খাইতে কোনো স্বাদ নেই। এখন আমি এই মাছগুলো আস্তে ধীরে সুন্দর করে মাখাবো। এখন এতে দিয়ে দেব একটু সরিষার তেল। কলা পাতায় একটু সরিষার তেল দিয়ে দেব, নাহলে মাছগুলি ভালো ফেরবে না, এই জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলি একটু ভালো করে একটু মাখাইয়ে নিই, তেলটা যাতে ভালো করে চারিপাশে মিশে। এখন আমি কলা পাতায় একটু দিয়ে ভালো করে তেলটা চারিদিকে মিশিয়ে দেব। এখন সুন্দর করে মাছগুলি সাজাবো। মাছ যদি ভাজতেও যায়, সাজানোর ভিতরে ঠিক আছে, যদি সুন্দর করে সাজানো না হয় তাই মাছ ভাজা ভালো হয় না, তাই আমি একটু সুন্দর করে সাজাই দিলাম। মাছগুলি তো সাজানো হয়ে গেছে। এখন আমি যে বেগুন আর আলু, সঙ্গে আবার 3টে কাঁচামরিচও আছে, কারণ অনেকে আবার একটু মরিচ বেশি খায় কম খায়, যে বেশি খায় একটু বুঝলে খাবে, যে কম খায় খাবে না, এই জন্য এইগুলি আবার এখন আমি ভালো করে আবার মাখাবো। করে মাখাই এখন এক পাশে, মাছের এক পাশে আবার সুন্দর করে দিয়ে দেবো। এইভাবে চারিপাশে দেবার কারণ হয়েছে কি, যে মাছগুলি চারিপাশে এই ভাজির জন্য নরম থাকবে। আমার সুন্দর করে সাজানো হয়ে যাবে। এখন যে খোলাবি মাছ ভাজবো, ওখানেই আমি পাতাটা তুলে নিলাম। এখন চুলায় আগুন ধরিয়ে দেবো। চুলায় আগুন ধরেছে, আমি এখন মাছের খোলাটা চুলার উপর দিয়ে দেবো। দিয়ে আমি আস্তে আস্তে জাল দেবো, যাতে করে মাছগুলি আস্তে আস্তে সুন্দর করে ভাজা হবে। এই জন্য আমি এখন আস্তে আস্তে জাল দেবো। দেখেন মাছ থেকে কিভাবে জল বাইর হয়েছে, কিন্তু এটি ইচ্ছে করে যেটা আমি একটু দিচ্ছি, তার কারণ কি, মাছগুলি যদি একটু জল না দিই, এই মাছগুলি ভালো ভিতরে ভাজা হবে না, তাই একটু জল দিয়ে দিছি, যার জন্য সমানভাবে সমস্ত মাছগুলি মাখা মাখা, এবং আমরা যেমন কষাই মাছ, ঠিক কষাই মাছের মতো সমস্ত মাছগুলি একেবারে জলে দেখবেন কিছু সময় পর থাকবে না, যখন মাছ রসাটা টাইনে যাবে, মাছগুলি দেখতে সুন্দর লাগবে, খাইতেও স্বাদ লাগবে। তাই একটু আমি রসাটা একটু দিয়েছি, এবং আমি বারবার একটু টাইনে দেবো,
কারণ সমস্ত পাট যদি সুন্দর করে ভাজা নয় তা মাছ খাইতে স্বাদ লাগবে না। তাই একটু বারবার একটু করে দিই এবং খুব আস্তে আস্তে জাল দিই। তার কারণ আস্তে জাল না দিলে মাছগুলি ভাজা ভালো হবে না, জোরে জাল দিলে মাছগুলি পুড়ে যাবে, তাই আস্তে আস্তে জাল দিই। দেখেন আমার সেই যে জলটা দিছিলাম, জলটা একদম আস্তে আস্তে টাইমে গেছে এবং আমার মাছের অপর পিঠ সুন্দর করে ভাজাও হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে নামিয়ে দেবো, নামাই আর একটা পাতা দিয়ে উল্টে দেবো, নামাই প্লেটে। আমি মাছটাই করার জন্য আর একটা পাতা রেডি করে রাখছি। এখন আরেকটা প্লেট দিয়ে আমি উল্টাই দেবো, এত গরম হাতে ছোট লাগবে। দেখেন মাছ ভাজা নয় তো সাজ পিঠার মতো, সমস্তটাই কত সুন্দর, সব দিক সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি আবার মাছ ভাজার খোলায় দিয়ে দেবো। এখন আমি খোলাটা আবার চুলার উপর দিয়ে দেবো, চুলার উপর দিয়ে আবার আস্তে ধীরে ভাজবো। দেখেন প্রত্যেকটা মাছ একই রকম ভাজা হয়েছে, প্রত্যেকটা মাছের গায়ে খুব সুন্দর দাগ লাগছে। পাশে যে ভাজিয়ে দিয়েছি তাও মনে হয় যে মাছের সঙ্গে মিশে যায়। এখন একটু আমি উপর দিয়ে একটু সরিষার তেল দিই, তখন সরিষার তেল দিয়েছি কিন্তু এখন সরিষার তেলটার স্বাদ হিসাবে একটু অন্যরকম। মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন আমি নামাবো। দেখেন কত সুন্দর। বন্ধুগণ, এই যে ছোট মাছ দাওয়াত দিলাম, আসবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। বিশেষ করে আপনারা এরকম ভাজবেন। আর আজকের যে আমি মাছটা ভাজছি যদি আপনাদের ভালো লেগে থাকে, বন্ধু হিসাবে বলি, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনারাও মাঝে মধ্যে ভাজবেন। এখানে আজকের মতো শেষ করি, সবাইকে আবার নমস্কার।